আচ্ছা, ইসলামে সবচেয়ে ভালো কাজ কোনটা হতে পারে? প্রশ্নটা অনেক গভীর, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু খুবই সহজ আর একই সাথে ভীষণ শক্তিশালী। আজ আমরা সেই উত্তরটা নিয়েই কথা বলবো। এমন একটা উত্তর যা ১৪০০ বছরেরও বেশি সময় ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। একটা কাজকে আমরা কখন বলি যে এটা সত্যিই ভালো? এটা কিন্তু শুধু একটা ধর্মীয় প্রশ্ন না, তাই না? হাজার হাজার বছর ধরে বড় বড় চিন্তাবিদরা এই একই প্রশ্ন করে আসছেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করলে আমাদের নিজেদের, আমাদের চারপাশের পৃথিবীর উন্নতি হবে? এই যে একটা মৌলিক জিজ্ঞাসা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার এক্কেবারে কেন্দ্রবিন্দুতে। একটু ভাবুন তো, সময়টা আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের, ৭ম শতাব্দীর আরব। একজন সাধারণ মানুষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। এসে একদম সোজা একটা প্রশ্ন করলেন, ইসলামে সবচেয়ে ভালো কাজ কোনটা? দেখুন, প্রশ্নটা কত সহজ, কিন্তু এর যে উত্তরটা এসেছিল সেটা ছিল এক কথায় অসাধারণ। তো চলুন, ইতিহাসের পাতা থেকে আসা সেই উত্তরে আমরা একটু ডুব দেই। আর বলে রাখি, এই উত্তরটা কিন্তু শুধু একটা ধর্মীয় উপদেশ না, এটা আসলে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য একটা শক্তিশালী নকশার মতো। আর এই যে উত্তরের কথা আমরা বলছি, এটা কিন্তু কোনো লোকমুখে প্রচলিত গল্প না। এটা নথিভুক্ত আছে সেহি আল বুখারিতে, যা ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য আর গুরুত্বপূর্ণ হাদিস সংকলনগুলোর একটা। তো বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা বেশি। আচ্ছা, সামনে এগোনোর আগে একটা শব্দ আমাদের একটু বুঝে নিতে হবে, সেটা হলো হাদিস। হাদিস কি? খুব সহজ করে বললে এটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ আর তার দেওয়া শিক্ষার সংকলন। কোরআনের পর মুসলিমদের জন্য পথ চলার নির্দেশনার অন্যতম প্রধান উৎসই হল এই হাদিস। তো কি ছিল সেই শক্তিশালী উত্তর? উত্তরটা ছিল দুটো সহজ কাজ। এক, তুমি ক্ষুধার্তকে খাওয়াবে, আর দুই, চেনা অচেনা সবাইকে সালাম দেবে। ভাবুন তো একবার, এর চেয়ে সহজ কাজ আর কি হতে পারে? কিন্তু এই আপাত সাধারণ দুটো কাজের ভেতরে যে কি গভীরতা লুকিয়ে আছে! চলুন এবার আমরা এই উত্তরের প্রথম অংশটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। প্রথম স্তম্ভ, কাউকে খাওয়ানো। কেন এই কাজটা এত বেশি গুরুত্বপূর্ণ? এই যে মূল আরবি টেক্সটটা দেখছেন, এখানে এই সাধারণ কাজটাকেই বলা হয়েছে উত্তম কাজের একটা স্তম্ভ। ব্যাপারটা কিন্তু শুধু কাউকে কিছু দান করে দেয়া না, এর তাৎপর্য তার চেয়েও অনেক বেশি। দেখুন, কাউকে যখন খাওয়ানো হয় তখন কিন্তু শুধু তার পেটের ক্ষুধা মেটানো হয় না, এটা হচ্ছে সহানুভূতির একটা বাস্তব, চোখে দেখা যায় এমন একটা রূপ। আপনি যখন কাউকে খাবার দিচ্ছেন, আপনি আসলে তার একটা মৌলিক মানবিক চাহিদা পূরণ করছেন। আর এর মাধ্যমে সমাজে একটা দারুণ বার্তা ছড়িয়ে পড়ছে যে আমরা একা নই, আমরা একে অপরের প্রতি দায়িত্বশীল, আমরা একে অপরের খেয়াল রাখি। এটা একটা যত্নশীল সমাজের ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভের দিকে। এই কাজটাও প্রথমটার মতোই সহজ, কিন্তু এর প্রভাবটা হয়তো আরও অনেক বেশি সুদূরপ্রসারী। আর সেটা হলো চেনা অচেনা সবাইকে সালাম দেবে। এই অংশটা কিন্তু আসলেই অসাধারণ। খেয়াল করে দেখুন, শুধু চেনা জানা মানুষদের না, একদম অচেনা অপরিচিতদেরও অভিবাদন জানানো। এই একটা ছোট্ট অভ্যাস কিন্তু সমাজের মধ্যে থাকা অনেক বিভেদের দেয়াল ভেঙে দিতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই বার্তাটা কতটা সর্বজনীন। ভাষা বাংলা হোক বা ইংরেজি বা অন্য যে কোনো কিছু, মূল শিক্ষাটা কিন্তু একই থাকছে, মানুষের সাথে মানুষের সংযোগ তৈরি করা। এটা কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ভাষার গণ্ডিতে আটকে নেই। এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে। দেখুন, আমরা যখন পরিচিতদের সালাম দেই, তখন আমরা আমাদের নিজেদের কমিউনিটিকে, নিজেদের চেনা জানা বৃত্তটাকে আরও মজবুত করি। এটা অবশ্যই খুব ভালো একটা ব্যাপার। কিন্তু যখন আমরা অপরিচিতদেরও সালাম দিতে শুরু করি, তখন কিন্তু আমরা আর শুধু একটা কমিউনিটি তৈরি হচ্ছি না, আমরা একটা গোটা সমাজকে এক সুতোয় গাঁথছি। এখানেই কিন্তু আসল শক্তিটা লুকিয়ে আছে। তার মানে ব্যাপারটা শুধু একটা সৌজন্য বা ভদ্রতা দেখানো নয়, একদমই না। এটা হলো একটা সক্রিয় উদ্যোগ, মানুষের সাথে মানুষের মধ্যে যে অদৃশ্য দেয়ালগুলো থাকে সেগুলোকে ভেঙে ফেলার একটা উদ্যোগ। এটা একটা সার্বজনীন সংযোগ আর ভ্রাতৃত্ববোধ তৈরির শক্তিশালী হাতিয়ার। তাহলে এই দুটো স্তম্ভকে যদি আমরা একসাথে মেলাই, তাহলে কি দাঁড়ায়? আমরা যা পাই তা হলো একটা সহানুভূতিশীল সমাজ গড়ে তোলার জন্য একটা পরিপূর্ণ নীল নকশা।
একটা সুন্দর সহানুভূতিশীল সমাজের জন্য তাহলে ধাপ মাত্র দুটো। প্রথমটা হলো জাগতিক সহায়তা, মানে মানুষের খাবারের মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা, আর দ্বিতীয়টা হলো সামাজিক সংযোগ তৈরি করা, অর্থাৎ সালাম বা অভিবাদনের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করা। সত্যি বলতে একটা ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। আর এটাই হয়তো এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। একটা স্তম্ভ মানে খাওয়ানো, সেটা মানুষের দেহের প্রয়োজন মেটায়, আর অন্য স্তম্ভটা মানে সালাম দেওয়া, সেটা তার আত্মার খোরাক যোগায়। একটা শরীরকে সম্বোধন করে, আরেকটা আত্মাকে। আর এই দুটো যখন একসাথে হয়, তখনই একজন মানুষের সত্যিকারের মর্যাদা আর সম্মান নিশ্চিত হয়। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। একবার ভাবুন তো, যদি আমাদের পুরো পৃথিবীটা শুধু এই দুটো সহজ নিয়মের উপর ভিত্তি করে চলত, এমন একটা পৃথিবী যেখানে কোনো মানুষ ক্ষুধার্ত থাকে না, আবার কোনো মানুষ নিজেকে একা, বিচ্ছিন্ন বা অবাঞ্ছিত মনে করে না, সেই পৃথিবীটা দেখতে ঠিক কেমন হতো?